কেমন লাগতেছে তোমার স্কুলে যাবা আজকে? সে হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম বলো। হ্যালো। নার্ভাস, ফ্রাস্ট্রেটেড, হ্যাঁ 3 মাসের রুটিন না? সবাই দোয়া করবেন আমার ছেলের নতুন স্কুলে যাওয়া বলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি কানাডিয়ান মম। চলে আসলাম নতুন একটা মেমোরেবল ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আজকে আমি শেয়ার করব, আমি মেমোরি করে রাখতে চাই এই স্মৃতিগুলো, এই জন্যই এই ব্লগটা শেয়ার করা আমার চ্যানেলে। আজকে আমি শেয়ার করব হচ্ছে আমার ছেলের জন্মদিনের ছোট্ট কিছু ভিডিও ক্লিপ আর ছোট ছোট কিছু মেমোরেবল পিকচার। আমরা আমাদের বাচ্চাদেরকে ঘিরে যে স্বপ্নগুলো বুনি সেগুলো আসলে বাস্তবে রূপান্তরিত করা কতটুকুই বা সম্ভব। যাই হোক, আমাদের এই প্রবাসী ব্যস্ত জীবনে যতটুকু সম্ভব ততটুকুই আমরা আসলে করার চেষ্টা করি। আমার ছেলের জন্মদিন ছিল আগস্টের 27 তারিখে, আর আগস্ট সেপ্টেম্বর এই মাসগুলো আমাদের অনেক ব্যস্ততায় কেটেছে, অনেক অ্যাপয়েন্টমেন্ট মিট করতে হয়েছে। আর তার উপর তো ফুল টাইম কাজ, ঘরের অনেক কিছু সামাল দিতে হয়। প্রতি বছরই আমরা ভাবি যে কিয়ানের জন্মদিনটা আমরা অন্যরকমভাবে উদযাপন করব, তো প্রতি বছরই কিছু না কিছু বাধা বিপত্তি এসে হাজির হয়ে যায়। আবার দেখা যায় যে পরিবারের সবাই একই দিনে একই সময়ে সময় দিতে পারি না, তো এই কারণে আরও হয়ে ওঠে না, আর মনও সায় দিতে চায় না পরিবারের সদস্যদের ছাড়া কোনো কিছু সেলিব্রেট করা। তো সময় আর দিন মেলাতে মেলাতে দেখা গেল যে 2-3 দিন পার হয়ে গিয়েছে। তো সেপ্টেম্বরের 1 তারিখে আমার ছেলের জন্য আমার হাজব্যান্ড একটা কেক কিনে নিয়ে এসেছে। তো আমরা ভাবলাম যে নিজেরাই যেহেতু কেক কাটছি, তো সেই সাথে কিছু বারবিকিউ করা ছিল, মানে রেডি করা ছিল আগের। আর এই ক্লিপগুলো কিন্তু অনেক আগেরই করা ছিল, মানে জন্মদিনে কয়েকদিন আগে এই বারবিকিউগুলো আমি অ্যারেঞ্জ করে রেখেছিলাম। তো আমরা নিজেরা চটপটি, ফুচকা, তারপর হচ্ছে বিরিয়ানি রান্না করেছি, সেই সাথে আমি কিছু পেটিস বানিয়ে রেখেছিলাম ফ্রিজে। তো সেগুলোকেও এয়ার ফ্রাই দিয়ে রেডি করেছি। তো ভাবলাম যে পাশের বাসার ভাবিকেও বলি, আর পাশে একটা আঙ্কেল থাকে ওনাকেও বলি, আর সেই সাথে আমাদের জসিম ভাইকেও একটু বললাম। ওদেরকে বলি নাই যে আমার ছেলের জন্মদিন, বললাম যে বিকালে এসে আমরা একসাথে খাওয়া দাওয়া করব। তো সেই সুবাদে কিয়ানের কেকটাও একসাথে কাটলাম। তো এই তো দেখতে পাচ্ছেন যে এলোমেলো কিছু ভিডিও ক্লিপ। তো এবছরের জন্মদিনের ভিডিও ক্লিপগুলো তেমন নেওয়া হয় নাই, আর আমি যেহেতু বিজি ছিলাম কাজকর্ম গুছাতে আর মেহমানদেরকে খাবার অ্যারেঞ্জ করতে। আর একজনকে দিয়েছিলাম ভিডিও ক্লিপটা সংগ্রহ করার জন্য, সে আসলে ভিডিওই করে নাই, ছবি ক্লিক করে রেখে দিয়েছে। তো বুঝতে পারে নাই আসলে কিভাবে ভিডিও ধারণ করতে হয়। তো যাই হোক, আমি যতটুকু ভিডিও ক্লিপ সংগ্রহ করেছিলাম, আর বাসাবাড়িও তেমন করে গুছাইনি, শুধু কিয়ানের জন্য এই স্যুটটা আমি কিনে রেখে দিয়েছিলাম যে যদি আমরা অর্গানাইজ করে কোনো কিছু পালন করি তখন ও পরবে। যেহেতু অর্গানাইজ করে পালন করি নাই, তারপরও ওর ড্রেস যেহেতু কিনেছি তো এটা পরেছে। এটা উইনার্স থেকে কিনেছিলাম। তো কেমন লাগছে আমার ছেলেকে অবশ্যই সবাই সুন্দর সুন্দর কমেন্ট করে জানিয়ে দিবেন, আর আমার ছেলের জন্য অবশ্যই দোয়া করবেন। আর আমি আমার ছেলের জন্য জন্মদিন উপলক্ষে তেমন কিছুই কিনে নাই, ও তো প্রতি সপ্তাহেই খেলনা কিনে, তারপর যখন যেটা ইচ্ছা তখন কিনতেই থাকে। তো স্পেশালি আমি আসলে তেমন কিছুই কিনে নাই। আর এইরকম গল্ফ সেট ও এর আগেও কিনেছে, আর এটা কিনেছিল জন্মদিনের একদিন আগে। আর এই যে এই রোবটটা কিনে এনে অ্যামাজনে অর্ডার দিয়েছিল আমার বড় মেয়ে। আর সবগুলো খেলনা যেহেতু ও বাসায় নিয়ে আসার আগে গাড়িতে বসে খুলে ফেলে, তো সেই সুবাদে সব খেলনাগুলো আসলে অ্যারেঞ্জ করে ভিডিও করা হয় না কখনোই, আর দেখানোরও কোনো অপশন। আর এটা যেহেতু ছোট ভাইয়ের জন্য বড় বোনের একটা গিফট, বাসায় ডেলিভারি এসেছে, আর কিয়ান ওই সময় বাসায় ছিল না, এই ফাঁকে আমরা একটু ভিডিও করার চান্স পেয়েছি। তো এই জন্যই মেমোরি হিসেবে রেখে দিয়েছি ওর জন্মদিনের ব্লগের মধ্যেই। সো ভিউয়ার্স, এই তো আমাদের জীবন চলার পথে ছোট ছোট কিছু ভিডিও ক্লিপ দিয়ে সাজিয়েছে আমার ছেলের জন্মদিনের একটা ব্লগ। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার ছেলে মেয়েদের জন্য অবশ্যই দোয়া করবেন, ওরা যেন মানুষের মতো মানুষ হতে পারে। যারা আমার ভিডিওটা নতুন দেখছেন, এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম নতুন নতুন ব্লগ ভিডিও দেখার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে আছেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। এই
তো আজ এ পর্যন্তই, আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ব্লগে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। নতুন ভিডিও নিয়ে আসার প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।